আজকের তারিখটা হচ্ছে 25শে ডিসেম্বর, এখন রাত্রি 11টা বাজছে। 12টার পরে 26শে ডিসেম্বর হবে। এই আজকের তারিখে সকাল থেকে গোটা কলকাতা, মালদা, যতগুলো রাজ্যের শহর আছে, আপনার বিহারে যতগুলো টাউন আছে, সব সেজে উঠেছে ক্রিসমাস পালন করার জন্য। এই দিনী শিক্ষা না থাকার কারণে হাজারো মুসলিম যুবক যুবতী ওই জায়গায় গিয়ে অংশগ্রহণ করেছে। আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম মিডিয়াওয়ালারা সাক্ষাৎকার নিচ্ছে দিল্লির, পাটনার, আপনার কিষানগঞ্জের, আপনার আমাদের বর্ধমানের, কলকাতার সাক্ষাৎকার নিচ্ছে। আপনি যে ক্রিসমাস পালন করতে এসছেন, আপনার নামটা কি? মোহাম্মদ অমুক। খুব ভালো লাগছে, মজা লাগছে, হ্যাপি ক্রিসমাস। এই যে পালন করছে, মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে সে জানেই না এই 25শে ডিসেম্বরটা মুসলমানের জন্য হারাম না হালাল, এটা আমাদের না খ্রিস্টানদের। 1 জানুয়ারি বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ভারতবর্ষের মুসলিম, এক শ্রেণীর মুসলিম, তারা বক্স বাজিয়ে, তারা হাঁড়ি কুড়ি নিয়ে মাঠেতে পিকনিক স্পটে গিয়ে রান্না করছে, খাচ্ছে, তার সঙ্গে মদের বোতল চালাচ্ছে। খালি কেন? দ্বীনি শিক্ষা নাই। অনেক জনের মনে মনে হবে এটা কি কোরআনে নিষেধ আছে? কোরআনে কি নিষেধ আছে শুনেলেন? সূরা ফাতিহা একবারই শেষ আয়াত। এটা মানে কোরআনে পাবেন না, তাফসীর খুলতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট। এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে, এটা কোরআন। তারাও পদভ্রষ্ট। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করলেন। এই যে 25শে ডিসেম্বর, এটা খ্রিস্টান, ইহুদি, নাসারাদের। এই যে 1 জানুয়ারি ইহুদি, নাসারাদের পালন করছেন আপনি মুসলিম হয়ে। নামাজি যদি কেউ হয় তারপরও সে পদভ্রষ্ট। ক্রিসমাস পালন করা এই জন্য হারাম। খ্রিস্টানদের আকীদা, তারা 3টে আল্লাহর উপরে বিশ্বাস করে। এক হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈসা নবীর মা মারিয়াম, তৃতীয় নম্বর হচ্ছে ঈসা মসীহ। তাদের দাবি, তাদের আকীদা, ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। এর আকীদা তাদের 1 নম্বর আকীদা, ঈসা নবী আল্লাহর বেটা। এই আকীদা পোষণ করার পরে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, আর আহলে কিতাবে নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আকীদা রাখার কারণে কোরআনে আছে, আমি কিয়ামতের দিনে ঈসা মসীহকে দাঁড় করাবো। গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ দাঁড় করাবেন। প্রশ্ন কি করবেন? কোরআনে আছে। আল্লাহ কোরআনে প্রশ্ন বলে দিয়েছেন যে আমি আমার ঈসাকে এই প্রশ্ন করব। আর ঈসা মসীহ, আল্লাহ দিলের খবর জানেন না? জানেন না? কথা বলেন। জানেন। ঈসা মসীহ কি উত্তর দিবেন? আল্লাহ উত্তরটাও লিখে দিয়েছে, দুটোই। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী আল্লাহর কাছে অনুরোধ করে বলবেন, ক্বালা সুবহানাক। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলতাম কওমের লোককে, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো আলিমুল গায়ব, গায়বের খবর জানেন, আপনি তো অবশ্যই জানতেন। আল্লাহ উত্তর করবে, হে আমার ঈসা, আমি সব জানি,
এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দান করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে তাদেরকে জাহান্নামের পথ দেখাবেন খ্রিস্টান দিকে, এবং তারা যাদের অনুসারী হবে তারাও কিন্তু সেই দলে কিয়ামতের দিনে দাঁড়াবে যারা পদভ্রষ্ট হবে।